এবার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিলাস্টার 100K। তো চলে গেলাম আজকে সকাল সকাল আবার একটা ব্লগ দিতে বট গেল বাজারে, কারণ হচ্ছে আজকে সোমবার অনেক কিছু কাজ থাকে, আর মঙ্গলবার তো দোমাসি, বুধবার পহেলা বৈশাখ। তো যাই হোক, অনেক কাজ অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, কিন্তু আমার ফোন মেমোরি লোড হয়ে গেছে। আগের ব্লগগুলো এডিট করবো, ছাড়বো, তারপর বাবা দাঁড়াও যাচ্ছি। চলো কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার টাইমলাইন ফুল, যেগুলো এখন অবধি ফোটেনি, একটু পরেই ফুটবে, কারণ সকাল তো কেবল বাজে হচ্ছে 7:10 আর কি। তো এই কারণেই সেরকমভাবে এখন ফুল ফোটেনি। আর এদিকে রয়েছে হচ্ছে আমার গোলাপ আর তুলসী গাছটা আছে না, এই তুলসী গাছটা অনেকে বলছে তুলসী গাছটা এমন জায়গায় হয়েছে, এই সেই অনেকে আমাকে বলছো। তো তুলসী গাছটা আর কিছুদিনের মধ্যেই মনে করো পুরো তুলসী গাছটা হয়ে যাবে। তো তখন হচ্ছে তুলসী গাছটাকে উঠিয়ে জলের মধ্যে রেখে ফেলে দেবো। তো আর কিছুদিন হয়তো, কারণ হচ্ছে এটা অনেক দিন হয়ে গেল, সেই বছরখানেক আমার মেয়ে হওয়ার আগের এই তুলসীর গাছ, আর মেরে এখন চলতেছে 1.5 বছর। তো যাই হোক, 17 মাস মেয়ের বয়স, তাহলে ভাবো তুলসীর গাছটার কত বয়স হতে পারে। খুব যত্নে রাখা এই তুলসীর গাছ আমার। তো দেখি আর কতদিন থাকে। আর এদিকে এই যে রাধাকৃষ্ণ ফুল, আর এদিকে রয়েছে এই যে আমার গোলাপটা, যে গোলাপটা আমার প্রচুর লেভেলের ভাইরাল। অনেকে আমার গোলাপ ফুলের ডাল চেয়েছো, তো আমি কেটে দিয়েছি অনেক গোলাপ ফুলের ডাল, যেদিকে সেদিকে আমার গোলাপ ফুলের চারা হয়েছে। আবারও ডাল কেটে দেবো, তোমরা যারা চাও তারা অবশ্যই এসে আমার বাড়ি থেকে নিয়ে যাবে, ঠিক আছে? আমি তো আর তোমাদেরকে গিয়ে দিতে পারবো না। এই দেখো কতগুলো থোকা 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 থোকা, এখানে দেখেছো কতগুলো ফুল ধরবে, এই দেখেছো? তো এই ফুলের চারা বা এই ফুলের ডাল যাদেরকে লাগে, তারা একদম বিনামূল্যে আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে, কোনো 5 পয়সা তোমাদের দিতে হবে না। এদিকে একবার আসো বাবা। এখানে রয়েছে একটা সানাই ফুল, যেটা সানাই বাজানো যায়, মানে বাঁশির মতন করে বাজানো যায়। কোথায় যাচ্ছিস? এদিকে আয়, দেখবি তো, আয় আয়, কি বেরোইস, আয় আয় বাবা, আসো আসো আসো। এখন আমার বাড়িতে গাঁদা ফুল ফুটে, মানে সারা বছরের জন্য আমি লাগিয়েছি। কিছু গাছ মরবে, আবার কিছু গাছ হবে, এরকম। এদিকে আমার পটল হয়ে গেছে, এটা আমার পার্সোনাল পটল। এদিকে আমার কুমড়ো হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার কি বলে এটাকে, শিউলি ফুল। তো শিউলি ফুল হয়ে গেছে দেখো একটা। এখানে রয়ে গেছে একটা, আর কি বলে, গন্ধরাজ ফুল। মানে সব গুলিয়ে গুলিয়ে যায় বাবা, পাতা ছেড়ে না বাবা, এটা পাথরকুচির গাছের পাতা, এটা ছেড়ে না। আসো ওইদিকে, ওইদিকে লাগাই দাও বাবা, বাবা পাতাটা ওইদিকে লাগাই দাও, যাও পাতাটা লাগাই দাও ওইদিকে। সূর্যমুখী ফুলের ডালগুলো ভেঙে গেছে, মানে গাছ থেকে ফুল পাওয়ার পরেও গাছটা থেকে আবার মানে ডাল বেরিয়েছে, সে ডালগুলোকে লাগিয়েছে, আবার ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুল হয়েছে দেখো। এই মেয়েটা না আমার না, মানে খুব গাদ্দারি, এই মেয়েটা আমার খুব গাদ্দারি, শুধু পাতাগুলোকে নষ্ট করছে। এদিকে রয়েছে এই ফুলটার নাম আমার মাঝে মাঝে গুলিয়ে যায়, তাই বলতে পারি না। এখানে রয়েছে হচ্ছে নয়নতারা ফুল, এখানে রয়েছে রক্তজবা ফুলের গাছ, রক্ত গাঁদা, আর এখানে রয়েছে এটাকে কি বলে আমি জানি না, তোমরা যারা যারা কমেন্ট করে জানাবে। এখানে রয়েছে 3 রকমের জবা গাছ লাগিয়েছি, মানে আমি নিজে বাড়িতে কলম করেছি। এদিকে রয়েছে দেখো একটা সুন্দর ধুতুরা ফুল, এটা কিন্তু ডবল ফুল আর কি। তো যাই হোক, আরও ওদিকে রয়েছে, কিন্তু ওইদিকে আর গেলাম না, সব পাতাগুলোকে ছিঁড়ে দিল। এখন না মানে মাথাটা আচ্ছা লেভেলের আমার গরম হয়ে যায়, সব পাতাগুলো দেখো ছিঁড়ে দিল, আর ছিঁড়ে ছিঁড়ে গিয়ে ওই জায়গায় গিয়ে জড়ো করছে। এগুলো সব পাথরকুচির পাতা। বাবা এ দেখো সাপ বেরোচ্ছে একটা, পোকো, এ দেখো, এ দেখো পোকো। আমার বাড়ির আনাচে কানাচে যেদিকেই যাবে সেদিকে শুধু ফুল দেখতে পাবে, আর বিভিন্ন রকমের ঔষধি গাছ, ফুল ফল এসবই দেখতে পাবে।
আর কয়েকটা দিন যাক, কয়েকটা মাস যাক, তাহলে আরো বেশি ভালো করে বুঝতে পারবে, কারণ তখন তো হবে। নিজের গাছের কলার মোচা নিজের হাতে লাগানো, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। এদিকে দেখো সকাল সকাল গোবর জল গুলিয়ে রেখেছি এই উঠানটাকে লেপবো বলে, আর একটা এত শয়তানি শুরু করে দিয়েছে, যার কারণে হয়ে উঠছে না কোনো কাজ করা। এখানে না কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো এই যে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আমি জানি না কি করলে কুমড়ো খেতে পারবো, কিন্তু হাজারো কুমড়োর ফল, এত ফল এত ফল, আর সব কুমড়োগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো কুমড়োর ডগাগুলো কি একদম মোটা মোটা। এই যে কলা, ওই যে একটা কলার পিড়, কবে খেতে পারবো জানি না। এই যে তোমাদেরকে বললাম না তখন গোলাপের ডাল, এই যে যেদিক সেদিক গোলাপের ডাল লাগিয়েছি, প্রত্যেকটা গোলাপের গাছের ডাল থেকে কিন্তু মানে বেরিয়েছে, মানে পাতা বেরিয়েছে। তোমরা যারা চাও নিয়ে যাবে। আর আমি না রান্না করতাম, এদিকে লঙ্কার বীজ টিজগুলো পড়তো, এখানে তো আরও অনেক গাছ রয়েছে কিন্তু ওদিকে এখন যাচ্ছি না। লঙ্কার গাছটা মানে বীজ টিজগুলো পড়তো। এখানে দেখো একটা, এই যে দেখো লঙ্কা ধরেছে, লঙ্কার গাছ হয়েছে, সে লঙ্কার গাছ থেকে মানে লঙ্কা হয়েছে। যে রোদে ঘর থেকে বেরোনো যায় না, ঠিক আছে, সে রোদে আমি দেখো আমার মানে তোমরা রোদটা হয়তো দেখে বুঝতেই পারছো, সেই রোদে আমি একদম নেমে পড়েছি কোমর বেঁধে কাজ করতে, মানে উঠান লেপা গোছা করছি একদম গোবর মাটি দিয়ে। কারণ হচ্ছে সোমবার ছিল, মঙ্গলবার দিন দোমাসি, আর বুধবার পহেলা তারিখটা। তো যাই হোক একবারে কাজগুলো করে রাখছি, আর এই কন্টিনিউ এই দুদিন মানে আজকে আর কালকে তো আমাদের, আজকে তো নিরামিষই হবে সোমবার, তো যার কারণে কালকে শুধু রান্নাঘরটা লেপে একদম ঠাকুরকে লেপে গুছে তারপর পুজোটা দেব। তো আর উঠান টুঠান কালকে লেপা গোছা করবো না, তো সে কারণে এই যে রোদের মধ্যে করছি, যদি বৃষ্টি হয় তাহলে তো সব শেষ, আর যদি না হয় তাহলে তো ঠিকই আছে। আর দেখো এভাবে মুছে নিলে কিন্তু কত ভালো লাগে, তাই না? দেখতেও ভালো লাগে আর বাড়িটাও কিন্তু খুব সৌন্দর্য হয়। তো যাই হোক তোমরা কে কি আজকেই করলে না কালকে করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রোদে সত্যি কথা বলতে আজকে আমার হাড় ভাঙা মানে খাটনি হচ্ছে এই বাড়ির কাজকর্ম। বরকে লাগিয়ে দিয়েছি এক কাজে, আমি করছি এক কাজ, আর মেয়েকে দিয়েছি একে একটু ধরতে ওকে একটু ধরতে, এরকমভাবে সবাই ধরছে। বর কি কাজ করছে সেটা অবশ্যই শেয়ার করব। এতটা রোদ, মানে এই রোদে মাথাটা একদম খারাপ রোদ করেছে, যে রোদটা তোমরা এই পাকাটার মধ্যে দেখলেই বুঝতে পারবে। মানে নিচে নামার মতন শক্তিটা যেখানে মানে নেই। এই যে সকালে দেখেছো টাইমলাইন ফুলগুলো ফোটেনি, এখন দেখো ফুটে গেছে, এই দেখো ফুলের অবস্থা। আমি পুজো দিলাম এইমাত্র, ঘরের পুজো, বাড়ির মানে উঠানের ঠাকুর তুলসী গাছের পুজো দিলাম। এই যে দেখো গোবর দিয়ে পুরো উঠান টুঠান লেপে নিয়েছি। ঘরটা চলো রান্নাঘর দেখাই। মেয়ে ঘুমিয়েছে, আর মানে মেয়ে ঘুমিয়েছে এখন। আমার কেবলমাত্র পুজোটা দেওয়া হলো, ঘরের পুজো। এখন আমি মানে আমার বাড়ি থেকে ভালোই খানিকটা দূরে যেতে লাগে পুজো দিতে। ওখানে আমাদের পুরনো যে থানগুলো রয়েছে সেখানে মানে আমি কিছুদিন থেকে লেপা গোছা করছি, পুজো দেওয়া দই। এর একটা বিশেষ কারণ রয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে পরে এগুলো শেয়ার করব। তো যাই হোক এখন সেখানে যাই পুজো দিতে যাব। মেয়ে তো ঘুমিয়েছে, এখন মেয়েকে নিয়ে এই রোদে এত দূর ভুট্টা খ্যাত দিয়ে কি করে যাব, আর মেয়েকে রেখেই বা বাড়িতে একা রেখে আমি বা কি করে এখন যাই, মানে পুরো একদম ঘাবড়াই যাচ্ছি যে আমি কি করব এখন। তো চলো দেখি কি করা যায়। মানে বাড়ির পুজো দিয়েছি, ঘরের পুজো ওঠার তুলসী গাছের পুজো দেওয়ার পরে এখন পুরো মানে দোটানের মধ্যে পড়ে গেছি। আর কেউ নাই, জেঠি শাশুড়িদের বাড়িতে সবাই কাজে গেছে, ফোন করছি কেউ ফোন তোলে না। কি অবস্থা। এই যে ওখানে পুজো দিতে যাওয়ার জন্য সব রেডি করেছি, কিন্তু যেতে পারছি না, কি রোদ দিয়েছে। আর আমি এই রোদে পুরো উঠার টুঠার লেপাগোছা করলাম, কারণ কালকে তো দোমাসি, কালকে তো পুজো। তো কালকে পারবো কি না জানি না, তার জন্য কালকে বড়ের কাজ আছে, কাল আর পরশু পহেলা তারিখেও কাজ আছে। তো সে কারণে ভাবলাম চলো আজকেই করে রাখি বাবা, সময় থাকতে, তার কারণ আজকেও নিরামিষ কালকেও নিরামিষ, তো আজকেই করে রাখলে কালকে কোনো ব্যাপার না। তো সে কারণে হচ্ছে আজকেই করে, আমার কানে না ঘা হয়ে গেছে যে পিছনে, এই কারণে এই দেখো ঘা হয়ে গেছে, এই কারণে আমি খুলে রেখেছি দুলগুলো। উঠানের পরিস্থিতি কি রোদ, গোবর আর মাটি দিয়ে লেপে নিয়েছি, এখন একটু শুকাবো।
আজকে না আমরা যেখান থেকে মানে প্রত্যেকদিন দুধ নিয়ে আসি যে বাড়ি থেকে, তো সে বাড়িতে বলা হয়েছে যে দুধ দেবে হচ্ছে আমাদেরকে 10টায় টাইম, 10টা থেকে 11টার মধ্যে আমরা আনি। তারপরে হচ্ছে বলেছিল যে তখন গাই দোয়াই নাই, তো একদম দেবে হচ্ছে 12টা 1টার দিকে। যখন 12টা 1টার দিকে যাই তখন বলে কি বাছুরে খেয়ে নিছে, এবার হচ্ছে 2:30 3টার দিকে দেবে। তো এতক্ষণ তো আমি এমনিতেই তো পুজো দেওয়ার মানে পুজো যতক্ষণ দেবো না ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাই না। তো সে কারণে আমার এমন হালাত হয়ে গেছে, আমি মানে এতটা রোদ আর এত খাটনি কাজ করার পরে না শরীরটাও ক্লান্ত হয়ে গেছে, খিদেও পেয়েছে। আর যেহেতু মেয়ে হচ্ছে, মেয়েকে আমি বেস্ট ফিট করাই, তো সে কারণে আমি কলা বাতাসা দিয়েই এরকমভাবেই পুজো দিলাম। আর তোমরা তো জানো মানে কদিন ধরে হয়তো তোমরা দেখছো আমি কিন্তু শেয়ার করতে পারছি না বা শেয়ার করছি না বরের কারণে, কারণ ও সেটা পছন্দ করে না। আমার শ্বশুরবাড়ির যে পুরনো থান রয়েছে, মানে ঠাকুর থান, কালী বিশ্বরী থানগুলো, তো সেখানটা কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূর। ভুট্টা ক্ষেত দিয়ে একদম যেতে হয়, একদম ঘষা মশা লাগে, দুনিয়ার জবরজলং দিয়ে যেতে হয়। আর রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেকটা ঘোরাও হয়। তো সেখানে আমি কিছুদিন থেকে মানে ওখানেই মোছা লেপা গোছা করছি, পুজো টুজো দিচ্ছি, শুধু সন্ধ্যাটা দিচ্ছি না, সন্ধ্যাটা ওরা দিচ্ছে আর আমি এমনি এমনি গিয়ে দিনের বেলা যে পুজোটা সেটাই কিন্তু আমি দিয়ে আসছি মুছে লেপা গোছা করে। তো খুব সকাল সকালে যাই বর বাড়িতে থাকতেই, কারণ বর তো 6টা নাগাদ বেরিয়ে যায়, আর তখনই তার আগেই কিন্তু আমাকে এসব কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আজকে এমন দিন এমন টাপ পড়ে গেছে যে কি আর বলবো। আর মেয়ে ঘুমিয়েছিল জন্য আমি এতক্ষণ আসতে পারিনি, অপেক্ষা করছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ভাসুর হয়, তো মানসিক ভারসাম্যহীন আর কি, তো সে কারণেই আর কি এসে এখানে এদিক ওদিক ঘোরাফেরা করে চলে গেল। তো যাই হোক, কাউকে কিছু কিন্তু করে না, এমনি কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এই যে পুজো দেওয়া হয়েছে, আর এখানে এই থানগুলো কিন্তু এরকমই, না মাটি দেওয়া আছে নাকি ঠাকুরের নিচটা বানানো আছে, কিছুই না, যেরকমভাবে রয়েছে আমি সেরকমভাবেই লেপাগোছা করে পুজো দেওয়ার চেষ্টা করি, পুজো দিই। একদম টিনের চাল দেখা যায়, ওই হচ্ছে আমার বাড়ি, আর এখানে আমি ঠাকুরকে দিতে আসি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। চুটিটাই খুলে দিল বদমাস মেয়ে আমার। কোথায় আবার গাডার? কি রোদ দিয়েছে, আর এই রোদে ভুট্টা বাড়ির মাঝখান দিয়ে, অবশ্য রাস্তা আছে, ও রাস্তা দিয়ে অনেকটা দূর হয় আসা, সে কারণে ওই রাস্তা দিয়ে আমরা আসি না। ভুট্টা বাড়ির মাঝখান দিয়ে কত দূরে আমাদেরকে পূজা দিতে আসতে হয়, আমার বাড়ি কিন্তু অনেক দূরে। এই যে মেয়েকে পুরো ঢেকে দিয়েছি যাতে ভুট্টার আঁশগুলো পাতাগুলো না লাগে, কারণ একবার না মেয়ের গালটা পুরো কেটে গেছে, সে কারণেই হ্যাঁ কেটে গেছে, এ কারণে এরকমভাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে খুব কষ্ট করে। তাও ঠাকুর দেখে না, তো কষ্ট দেয়। 3-4 বিঘা জমি পার হয়ে, ভুট্টা জমি পার হয়ে পূজা দিতে যাই আমি প্রত্যেক দিনই, মোছা লেপা গোছা করতে যাই। শুধু সন্ধ্যাটা আমার এক ননদ আছে ওখানে ভাসুরের বাড়ি, শুধু সন্ধ্যাটা ওরা দেয়, আর আমি লেপা গোছা করে পুজোটা দিই। সন্ধ্যাটাও দিতাম আমি, কিন্তু ভুট্টা খাত দিয়ে রাত্রেবেলা সন্ধ্যাবেলা না খুব রিস্ক হয়ে যায় মেয়েকে নিয়ে, এর জন্য যাই না, ওরা দেয়। আর খুব সকালবেলায় দিতে মানে আমি দেই, খুব সকালবেলায় দিতাম, তার কারণ হচ্ছে দুধ আজকে ফুরিয়ে গেছে, বলেছে দুধ দুপুরে দেবে, দুপুরে গেলাম দুপুরে দেয় না, বলে বিকালে দেবে, আজকে এরকম করে দিতাম ঠাকুরকে পুজো। কি রোদ দিয়েছে রে ভগবান, চলো আগে একটু রেস্ট করবো বাবা, চলো ভিতর। সোমবার উপলক্ষে আজকে নিরামিষ পুজো দিয়ে বাড়িতে আসলাম, তোমরা তো দেখলে, হাত পা ধুয়ে নিলাম, জল নিয়ে আসলাম, এ ঘরে খাবার আনাই ছিল। বাবা এদিকে আসো, এখন হচ্ছে আলু ভাজা আর কোয়াশ দিয়ে মুগ ডাল, এটাই খাচ্ছি, চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। বাবাই হুম দেব যাচ্ছিল, আমাদের অভিনেতা দেব যাচ্ছিল এই হেলিকপ্টারে। আমি পরে সবার স্টোরি দেখলাম যারা যারা জানতো, তবে কোথায় যাচ্ছিল, কোথায় জনসভা করছিল সেটা আমি জানি না, আমি পরে শুনেছি, তারপরে হচ্ছে শিওর হয়নি জন্য বলতে পারিনি। তো দেব যাচ্ছিল আমাদের একদম বাড়ির উপর দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার একটুখানি চেষ্টা করেছি। কালকেও আমাদের এখানে জনসভা আছে, গেলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে প্রত্যেক দিনের মতন বিকেলে আজকেও চলে গেছিলাম বর আমি আর মেয়ে মিলে বাগান টাগান দেখে, তারপরে দুধটা আনার কথা ছিল 2:30 3টার দিকে, তখন বাজে প্রায় 5টা, তখন আমরা গিয়ে দুধটা নিয়ে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে জমজমাট একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলো আজকের মতো টাটা বাই বাই।